উত্তরপ্রদেশের অযোধ্যায় সাজো সাজো রব, আর 2 সপ্তাহ পর ভক্ত সাধারণের জন্য খুলে যাবে রামলালার মন্দিরের দরজা। এরই মধ্যে রাম মন্দিরকে ঘিরে শুরু হয়েছে প্রতারণা। ভক্তদের ঢল নামতে শুরু করেছে অযোধ্যায়। রেল, সড়ক ও বিমানপথে পুরুষোত্তম শ্রীরামের মন্দিরে ভিড় জমাবেন পুণ্যার্থীরা। আর সেই সুযোগে ও ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভক্তদের সর্বশান্ত করতে ছক সাজিয়েছেন প্রতারকরা। বিশ্ব হিন্দু পরিষদ সতর্ক করেছে ভক্তদের, যাতে কেউ এই প্রতারণার ফাঁদে পা না দেন। ইতিমধ্যেই জালিয়াতরা লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। কিভাবে চলছে রামের নামে প্রতারণা? ফেসবুক পেজ খুলে খুল্লা প্রতারণার ছক সাজিয়েছেন জালিয়াতরা। পেজের নাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তরপ্রদেশ। সাধারণ ভক্তরা মাত খাচ্ছেন এই নামে। রাম মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজও একই নামে। প্রতারকরা এই চালটাই চলেছে। তাহলে কিভাবে ভুয়ো প্রতারকদের চিনবেন? প্রথমত, ভুয়ো পেজে নেই কোনো ব্লুটিক। দ্বিতীয়ত, অফিসিয়াল রাম জন্মভূমির পেজ ইংরেজিতে, এই ভুয়ো পেজের নাম হিন্দিতে লেখা। রাম মন্দিরের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানিয়ে পেজে দেওয়া হয়েছে একটি কিউআর কোড। এই কোড স্ক্যান করে দেওয়া হবে অনুদান। প্রতারকদের এই ফাঁদের বিষয়টি নজরে আসে বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় মুখপাত্র বিনোদ বনসালের। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে 2023-এর শেষ দিনে এই প্রতারণা সম্পর্কে জানান। বিশ্ব হিন্দু পরিষদের সাইবার সেলে খবর আসে সোশ্যাল মিডিয়ায় রামের নামে চলছে প্রতারণা। বিনোদ বনসাল এই ফেসবুক পেজের কিউআর কোড স্ক্যান করেন। দেখা যায় মনীষা নামে কোনো এক পেটিএম ব্যবহারকারীর নম্বরে যুক্ত ওই কিউআর কোড। পেটিএমে দেওয়া নম্বরে ফোন করেন বিনোদ। কেউ ফোন ধরেন না, কিন্তু কিছুক্ষণ বাদে কল আসে। ফোনের ওপ্রান্তে ব্যক্তি নিজেকে অযোধ্যা মন্দিরের কর্মকর্তা বলে দাবি করে জানান তার নাম অভিষেক। প্রতারক বলে রাম মন্দিরের জন্য খোলা হাতে দান করুন। বিনোদ বনসালের উত্তরে বলেন, আপনি কোথা থেকে বলছেন? প্রতারক বলেন, রাম মন্দির। বিনোদ বনসাল বলেন, কোন রাম মন্দির? অযোধ্যা, যেখানে 22শে জানুয়ারি রামলালার উদ্বোধন হচ্ছে? প্রতারক বলে, হ্যাঁ, আমরা অর্থ সংগ্রহ করছি। বিনোদ বনসাল তার উত্তরে বলেন, আমাদের গ্রামের লোকজন যদি রামলালার জন্য অনুদান দিতে চায় কিভাবে দেবে? প্রতারক একইভাবে এই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা রাম মন্দিরের রেজিস্টারে লেখা থাকবে। মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে তাদের নিমন্ত্রণ করা হবে। ঘুরিয়ে দেখানো হবে সারা মন্দির। ভিএসপি জানিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অনুদান সংগ্রহের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। ঘটনা তদন্ত করে জালিয়াতদের কড়া শাস্তি দেওয়ার জন্য ভিএইচপি অভিযোগ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, উত্তরপ্রদেশ পুলিশ ও দিল্লি পুলিশ কমিশনারকে। সাধারণ মানুষকেও সতর্ক করছে শ্রীরাম জন্মভূমি কর্তৃপক্ষ, যাতে কেউ এই জালিয়াতদের ফাঁদে পা না দেন। টিভি9 বাংলা ডিজিটাল।